নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল আজ আবার পঞ্চম অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সপ্তবিংশ পরিচ্ছেদ। কৃষ্ণকান্তের মৃত্যুর সংবাদে দেশের লোক ক্ষোভ করিতে লাগিল। কেহ বলিল একটা ইন্দ্রপাত হইয়াছে, কেহ বলিল একটা দিকপাল মরিয়াছে, কেহ বলিল পর্বতের চূড়া ভাঙিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ও ব্রাহ্মণ পণ্ডিতকে যথেষ্ট দান করিতেন। সুতরাং অনেকেই তাহার জন্য কাতর হইল। সর্বাপেক্ষা ভ্রমর। এখন কাজে কাজেই ভ্রমরকে আনিতে হইল। কৃষ্ণকান্তের মৃত্যুর পর দিনেই গোবিন্দলালের মাতা উদ্যোগী হইয়া পুত্রবধূকে আনিতে পাঠাইলেন। ভ্রমর আসিয়া কৃষ্ণকান্তের জন্য কাঁদিতে আরম্ভ করিল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের প্রথম সাক্ষাতে রোহিণীর কথা লইয়া কোনো মহাপ্রলয় ঘটিবার সম্ভাবনা ছিল কি না তাহা আমরা ঠিক বলিতে পারি না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে সে সকল কথা এখন চাপা পড়িয়া গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম সাক্ষাৎ হইল, তখন ভ্রমর জ্যেষ্ঠ শ্বশুরের জন্য কাঁদিতেছে। গোবিন্দলালকে দেখিয়া আরও কাঁদিতে লাগিল। গোবিন্দলাল অশ্রু বর্ষণ করিলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল সেটা গোলমালে মিটিয়া গেল। দুজনেই তাহা বুঝিল। দুজনেই মনে মনে স্থির করিল যে যখন প্রথম দেখায় কোনো কথাই হইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই। গোলযোগের এ সময় নহে। মানে মানে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া যাক, তাহার পরে যাহার মনে যা থাকে তাহা হইবে। তাই ভাবিয়া গোবিন্দলাল একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন, ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। কথাগুলি বলিতে আমার বুক ফাটিয়া যাইবে। পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এক্ষণে কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি না। শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে তাহা বলিব। ইহার মধ্যে সে সকল কথার কোনো প্রসঙ্গে কাজ নাই। ভ্রমর অতি কষ্টে নয়নাশ্রু সংবরণ করিয়া বাল্য পরিচিত দেবতা কালী, দুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিল, আমারও কিছু বলিবার আছে। তোমার যখন অবকাশ হইবে জিজ্ঞাসা করিও। আর কোনো কথা হইল না। দিন যেমন কাটিত তেমনই কাটিতে লাগিল। দেখিতে তেমনই দিন কাটিতে লাগিল। দাস দাসী, গৃহিণী, পৌরস্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল না যে আকাশে মেঘ উঠিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে, এই চারু প্রেম প্রতিমায় ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিয়াছে তো সত্য, যাহা ছিল তাহা আর নাই। যে হাসি ছিল সে হাসি আর নাই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিতে মিলিতে যে হাসি আপনি উছলিয়া উঠে, সে হাসি আর নাই। যে হাসি, আধো প্রীতি, সে হাসি আর নাই। যে হাসি অর্ধেক বলে সংসার সুখময়, অর্ধেক বলে সুখের আকাঙ্ক্ষা পুরিল না, সে হাসি আর নাই। সে চাহনি নাই। যে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত এত রূপ, যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত এত গুণ, সে চাহনি আর নাই। যে চাহনিতে গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থির দৃষ্টি, প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এ সমুদ্র আমার ইহজীবনে আমি সাঁতার দিয়া পার হইতে পারিব না। যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিয়া ভাবিয়া এই সংসার সকল ভুলিয়া যাইত, সে চাহনি আর নাই। সে সকল প্রিয় সম্বোধন আর নাই। সে ভ্রমর, ভ্রমরা, ভ্রমর, ভ্রম, ভ্রমরি, ভূমি, ভূম, ভোঁ, সেসব নিত্য নতুন নিত্য স্নেহপূর্ণ, রঙ্গপূর্ণ, সুখপূর্ণ সম্বোধন আর নাই। সে কালো, কালাচাঁদ, কালা, কেলেসোনা, কালো মানিক, কালিন্দী, কালিয়ে, সে প্রিয় সম্বোধন আর নাই। সে ও, ওগো, ওহে, ওলো, সে প্রিয় সম্বোধন আর নাই। সে মিছিমিছি ডাকাডাকি আর নাই। সে মিছিমিছি বকাবকি আর নাই। সে কথা কাহার প্রণালী আর নাই। আগে কথা কুলাইত না, এখন তাহা খুঁজিয়া আনিতে হয়। যে কথা অর্ধেক ভাষায়, অর্ধেক নয়নে নয়নে, অধরে অধরে প্রকাশ পাইত, এখন সে কথা উঠিয়া গিয়াছে। সে কথা বলিবার প্রয়োজন নাই, কেবল উত্তরে কণ্ঠস্বর শুনিবার প্রয়োজন। এখন সে কথা উঠিয়া গিয়াছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রিত থাকিত, তখন গোবিন্দলালকে ডাকিলে কেহ সহজে পাইত না, ভ্রমরকে ডাকিলে একেবারে পাইত না। এখন ডাকিতে হয় না, হয় বড় গরমি, নয় কে ডাকিতেছে বলিয়া একজন উঠিয়া যায়। সে সুন্দর পূর্ণিমার মেঘে ঢাকিয়াছে, কার্তিকের আকায় গ্রহণ লাগিয়াছে।
কে খাঁটি সোনায় দস্তার খাদ মিশাইয়াছে, কে সুর বাঁধা যন্ত্রের তার কাটিয়াছে। আর সেই মধ্যাহ্ন রবিকর প্রফুল্ল হৃদয়ের মধ্যে অন্ধকার হইয়াছে। গোবিন্দলাল সে অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত রোহিণী। ভ্রমর সে ঘোর মহাঘোর অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত যম। নিরাশ্রয়ের আশ্রয়, অগতির গতি, প্রেম শূন্যের প্রীতিস্থান তুমি যম। চিত্ত বিনোদিন, দুঃখ বিনাশন, বিপদ ভঞ্জন, দীনরঞ্জন তুমি যম। আশা শূন্যের আশা, ভালোবাসা শূন্যের ভালোবাসা তুমি যম। ভ্রমরকে গ্রহণ করো হে যম। অষ্টবিংশ পরিচ্ছেদ। তারপর কৃষ্ণকান্ত রায়ের ভারী শ্রাদ্ধ হইয়া গেল। শত্রুপক্ষ বলিল যে হ্যাঁ, ঘটা হইয়াছে বটে, ৫, ৭, ১০ হাজার টাকা ব্যয় হইয়া গিয়াছে। মিত্রপক্ষ বলিল ১,০০,০০০ টাকা খরচ হইয়াছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকারীগণ মিত্রপক্ষের নিকট গোপনে বলিল আন্দাজ ৫০,০০০ টাকা ব্যয় হইয়াছে। আমরা খাতা দেখিয়াছি, মোট ব্যয় ৩২,৩৫৬ টাকা। যাহা হোক, দিন কতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধাধিকারী আসিয়া শ্রাদ্ধা করিল। দিন কতক মাছির ভনভনাতে, তৈজসের ঝনঝনানিতে, কাঙালির কোলাহলে, নৈয়ায়িকের বিচারে গ্রামে কান পাতা গেল না। সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙালির আমদানি, টিকি নামাবলির আমদানি, কুটুম্বের কুটুম্ব, তস্য কুটুম্ব তস্য কুটুম্বের আমদানি। ছেলেগুলা মিহিদানা সীতাভোগ লইয়া ভাঁটা খেলাইতে আরম্ভ করিল। মাগিগুলা নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া মাথায় লুচি ভাজা ঘি মাখিতে আরম্ভ করিল। গুলির দোকান বন্ধ হইল। সব গুলিখোর ফলাহারে মদের দোকান বন্ধ হইল। সব মাতাল টিকি রাখিয়া নামাবলি কিনিয়া উপস্থিত পত্রে বিদায় লইতে গিয়াছে। চাল মহার্ঘ হইল, কেননা কেবল অন্ন ব্যয় নয়, এত ময়দা খরচ যে আর চালের গুঁড়িতে কুলানো যায় না, এত ঘৃতের খরচ যে রোগীরা আর কাস্টর অয়েল পায় না। গোয়ালার কাছে ঘোল কিনিতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল আমার ঘোলটুকু ব্রাহ্মণের আশীর্বাদে দই হইয়া গিয়াছে। কোনো মতে শ্রাদ্ধের গোল থামিল। শেষ উইল পড়ার যন্ত্রণা আরম্ভ হইল। উইল পড়িয়া হরলাল দেখিলেন উইলের বিস্তর সাক্ষী, কোনো গোল করিবার সম্ভাবনা নাই। হরলাল শ্রাদ্ধান্তে স্বস্থানে গমন করিলেন। উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন উইলের কথা শুনিয়াছ? ভ্রমর কি? গোবিন্দলাল তোমার অর্ধাংশ। ভ্রমর আমার না তোমার? গোবিন্দলাল এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয় তোমার। ভ্রমর তাহা হইলেই তোমার। গোবিন্দলাল তোমার বিষয় আমি ভোগ করিব না। ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহংকারের বশীভূত হইয়া রোদন সংবরণ করিয়া বলিল তবে কি করিবে? গোবিন্দলাল যাহাতে ২ পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি তাহাই করিব। ভ্রমর সে কি? গোবিন্দলাল দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব। ভ্রমর বিষয় আমার জ্যেষ্ঠ শ্বশুরের নহে, আমার শ্বশুরের। তুমি তাহার উত্তরাধিকারী, আমি নহি। জ্যাঠার উইল করিবার কোনো শক্তিই ছিল না, উইল অসিদ্ধ। আমার পিতা শ্রাদ্ধের সময়ে নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝিয়া দিয়া গিয়াছেন। বিষয় তোমার, আমার নহে। গোবিন্দলাল আমার জ্যেষ্ঠতা তো মিথ্যাবাদী ছিলেন না, বিষয় তোমার, আমার নহে। তিনি যখন তোমাকে লিখিয়া দিয়া গিয়াছেন তখন বিষয় তোমার, আমার নহে। ভ্রমর যদি সেই সন্দেহই থাকে, আমার না হয় তোমাকে লিখিয়া দিতেছি। গোবিন্দলাল তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হইবে। ভ্রমর তাহাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুদাসী বই তো নই। গোবিন্দলাল আজি কালই ও কথা সাজে না ভ্রমর। ভ্রমর কি করিয়াছি? আমি তোমা ভিন্ন এ জগৎ সংসারে আর কিছু জানি না। ৮ বৎসরের সময়ে আমার বিবাহ হইয়াছে, আমি ১৭ বৎসরে পড়িয়াছি। আমি এ ৯ বৎসর আর কিছু জানি না, কেবল তোমাকে জানি। আমি তোমার প্রতিপালিত, তোমার খেলিবার পুতুল। আমার কি অপরাধ হইল? গোবিন্দলাল মনে করিয়া দেখো। ভ্রমর অসময়ে পিত্রালয়ে গিয়াছিলাম, ঘাট হইয়াছে, আমার শত সহস্র অপরাধ হইয়াছে, আমায় ক্ষমা করো। আমি আর কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করিয়াছিলাম। গোবিন্দলাল কথা কহিল না। তাহার অগ্রে আলুলায়িত কুন্তলা, অশ্রু বিপ্লুতা, বিবশা কাতরা, মুগ্ধা পদপ্রান্তে বিলুণ্ঠতা সেই ১৭ বর্ষীয়া বনিতা। গোবিন্দলাল কথা কহিল না। গোবিন্দলাল তখন ভাবিতেছিল এ কালো, রোহিণী কত সুন্দরী, এর গুণ আছে, তার রূপ আছে,
এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব। আমার এ আশাশূন্য প্রয়োজনশূন্য জীবন ইচ্ছা মতো কাটাইব। মাটির ভাণ্ড যেদিন ইচ্ছা সেই দিন ভাঙিয়া ফেলিব। ভ্রমর পায়ে ধরিয়া কাঁদিতেছে। ক্ষমা করো, আমি বালিকা। যিনি অনন্ত সুখ দুঃখের বিধাতা, অন্তর্যামী কাতরের বন্ধু, অবশ্যই তিনি এ কথাগুলি শুনিলেন, কিন্তু গোবিন্দলাল তাহা শুনিল না, নীরব হইয়া রহিল। গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল। তীব্র জ্যোতির্ময়ী অনন্ত প্রভাশালিনী, প্রভাত শত্রু তারারূপিণী, রূপ তরঙ্গিনী চঞ্চলা রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাইয়া বলিল, কি বলো? গোবিন্দলাল বলিল, আমি তোমায় পরিত্যাগ করিব। ভ্রমর পদত্যাগ করিল, উঠিল, বাহিরে যাইতেছিল, চৌকাঠ বাঁধিয়া পড়িয়া মূর্ছিতা হইল। 29 পরিচ্ছেদ। কি অপরাধ আমি করিয়াছি যে আমাকে ত্যাগ করিবে? একথা ভ্রমর গোবিন্দলালকে মুখে বলিতে পারিল না, কিন্তু এই ঘটনার পর পলে পলে মনে মনে জিজ্ঞাসা করিতে লাগিল, আমার কি অপরাধ? গোবিন্দলালও মনে মনে অনুসন্ধান করিতে লাগিল যে ভ্রমরের কি অপরাধ। ভ্রমরের যে বিশেষ গুরুতর অপরাধ হইয়াছে তাহা গোবিন্দলালের মনে এক প্রকার স্থির হইয়াছে, কিন্তু অপরাধটা কি তাহা তত ভাবিয়া দেখেন নাই। ভাবিয়া দেখিতে গেলে মনে হইত ভ্রমর যে তাহার প্রতি অবিশ্বাস করিয়াছিল, অবিশ্বাস করিয়া তাহাকে এত কঠিন পত্র লিখিয়াছিল, একবার তাহাকে মুখে সত্য মিথ্যা জিজ্ঞাসা করিল না, এই তাহার অপরাধ। যার জন্য এত করি সে এত সহজে আমাকে অবিশ্বাস করিয়াছে, এই তাহার অপরাধ। আমরা কুমতি সুমতির কথা পূর্বে বলিয়াছি। গোবিন্দলালের হৃদয়ে পাশাপাশি উপবেশন করিয়া কুমতি সুমতি যে কথোপকথন করিতেছিল তাহা সকলকে শুনাইব। কুমতি বলিল, ভ্রমরের প্রথম এইটি অপরাধ, এই অবিশ্বাস। সুমতি উত্তর করিল, যে অবিশ্বাসের যোগ্য তাহাকে অবিশ্বাস না করিবে কেন? তুমি রোহিণীর সঙ্গে এই আনন্দ উপভোগ করিতেছ, ভ্রমর সেটা সন্দেহ করিয়াছিল বলিয়াই তাহার এত দোষ? কুমতি, এখন যেন আমি অবিশ্বাসী হইয়াছি, কিন্তু যখন ভ্রমর অবিশ্বাস করিয়াছিল তখন আমি নির্দোষী। সুমতি, দুদিন আগে পাছেতে বড় আসিয়া যায় না, দোষ তো করিয়াছ। যে দোষ করিতে সক্ষম তাহাকে দোষী মনে করা কি এত গুরুতর অপরাধ? কুমতি, ভ্রমর আমাকে দোষী মনে করিয়াছে বলিয়াই আমি দোষী হইয়াছি। সাধুকে চোর বলিতে বলিতে চোর হয়। সুমতি, দোষটা যে চোর বলে তার, যে চুরি করে তার কিছু নয়। কুমতি, তোর সঙ্গে ঝগড়াই আমি পারবো না। দেখ না ভ্রমর আমার কেমন অপমানটা করিল। আমি বিদেশ থেকে আসছি শুনে বাপের বাড়ি চলিয়া গেল। সুমতি, যদি সে যাহা ভাবিয়াছিল তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজ করিয়াছে। স্বামী পরদার নিরত হইলে নারী দেহ ধারণ করিয়া কে রাগ না করিবে? কুমতি, সে বিশ্বাসী তাহার ভ্রম, আর দোষ কি? সুমতি, এ কথা কি তাহাকে একবার জিজ্ঞাসা করিয়াছ? কুমতি, না। সুমতি, তুমি না জিজ্ঞাসা করিয়া রাগ করিতেছ, আর ভ্রমর নিতান্ত বালিকা, না জিজ্ঞাসা করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গামা? সেসব কাজের কথা নহে, আসল রাগের কারণ কি বলিব? কুমতি, কি বলো না? সুমতি, আসল কথা রোহিণী, রোহিণীতে প্রাণ পড়িয়াছে, তাই আর কালো ভ্রমরা ভালো লাগে না। কুমতি, এতকাল ভ্রমরা ভালো লাগিল কিসে? সুমতি, এতকাল রোহিণী জোটে নাই, একদিনে কোনো কিছু ঘটে না, সময়ে সকল উপস্থিত হয়। আজ রৌদ্রে ফাটিতেছে বলিয়া কাল দুর্দিন হইবে না কেন? শুধু কি তাই, আরও আছে। কুমতি, আর কি? সুমতি, কৃষ্ণকান্তের উইল। বুড়া মনে মনে জানিত ভ্রমরকে বিষয় দিয়া গেলে বিষয় তোমারই রহিল। ইহাও জানিত যে ভ্রমর 1 মাসের মধ্যে তোমাকে উহা লিখিয়া দিবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপদগামী দেখিয়া তোমার চরিত্র শোধনের জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বাঁধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের উপরে রাখিয়া উঠিয়াছে। কুমতি, তা সত্যই। আমি কি স্ত্রীর মাসোহারা খাইব নাকি? সুমতি, তোমার বিষয়, তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়া লও না? কুমতি, স্ত্রীর দানে দিনপাত করিব? সুমতি, আরে বাপরে, কি পুরুষ সিংহ! তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিক্রি করিয়া লও না, তোমার পৈতৃক বিষয় বটে। কুমতি, স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব? সুমতি, তবে আর কি করিবে, গোল্লায় যাও। কুমতি, সেই চেষ্টায় আছি। সুমতি, রোহিণী সঙ্গে যাবে কি? তখন সুমতিতে ভারী চুলোচুলি ঘুষোঘুষি আরম্ভ হইল। 30 পরিচ্ছেদ।
আমার এমন বিশ্বাস আছে যে গোবিন্দলালের মাতা যদি পাকা গৃহিণী হইতেন তবে ফুৎকার মাত্রে এ কালো মেঘ উড়িয়া যাইত। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বধূর সঙ্গে তাহার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হইয়াছে। স্ত্রীলোক ইহা সহজেই বুঝিতে পারে। যদি তিনি এই সময়ে সদুপদেশে, স্নেহ বাক্যে এবং স্ত্রী বুদ্ধি সুলভ অন্যান্য সদুপায়ে তাহার প্রতিকার করিতে যত্ন করিতেন, তাহা হইলে বুঝি সুফল ফলাইতে পারিতেন। কিন্তু গোবিন্দলালের মাতা বড় পাকা গৃহিণী নহেন, বিশেষ পুত্রবধূ বিষয়ের অধিকারিণী হইয়াছে বলিয়া ভ্রমরের উপর একটু বিদ্বেষপন্নাও হইয়াছিলেন। যে স্নেহের বলে তিনি ভ্রমরের ইষ্ট কামনা করিবেন, ভ্রমরের উপর তাহার স্নেহ ছিল না। পুত্র থাকিতে পুত্রবধূর বিষয় হইল, ইহা তাহার অসহ্য হইল। তিনি একবারও অনুভব করিতে পারিলেন না যে ভ্রমর গোবিন্দলাল অভিন্ন সম্পত্তি জানিয়া, গোবিন্দলালের চরিত্রদোষ সম্ভাবনা দেখিয়া কৃষ্ণকান্ত রায় গোবিন্দলালের শাসন জন্য ভ্রমরকে বিষয় দিয়া গিয়াছিলেন। একবারও তিনি মনে ভাবিলেন না যে কৃষ্ণকান্ত মুমূর্ষু অবস্থা কতকটা লুপ্তবুদ্ধি হইয়া, কতকটা ভ্রান্ত চিত্ত হইয়াই এ অবিদেহ কার্য করিয়াছিলেন। তিনি ভাবিলেন যে পুত্রবধূর সংসারে তাহাকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী এবং অন্নদাস পৌরবর্গের মধ্যে গণ্যা হইয়া ইহজীবন নির্বাহ করিতে হইবে। অতএব সংসার ত্যাগ করাই ভালো স্থির করিলেন। একে পতিহীনা, কিছু আত্মপরায়ণা, তিনি স্বামী বিয়োগ কাল হইতেই কাশী যাত্রা কামনা করিতেন। কেবল স্ত্রী স্বভাব সুলভ পুত্র স্নেহবশত এতদিন যাইতে পারেন নাই। এক্ষণে সে বাসনা আরও প্রবল হইল। তিনি গোবিন্দলালকে বলিলেন, কর্তারা একে একে স্বর্গারোহণ করিলেন, এখন আমার সময় নিকট হইয়া আসিল। তুমি পুত্রীর কাজ করো, এই সময় আমাকে কাশী পাঠাইয়া দাও। গোবিন্দলাল হঠাৎ এ প্রস্তাবে সম্মত হইলেন, বলিলেন, চলো, আমি তোমাকে আপনিই কাশী রাখিয়া আসিব। দুর্ভাগ্যবশত এই সময়ে ভ্রমর একবার ইচ্ছা করিয়া পিত্রালয়ে গিয়াছিলেন, কেহই তাহাকে নিষেধ করে নাই। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশী যাত্রার সকল উদ্যোগ করিতে লাগিলেন। নিজ নামে কিছু সম্পত্তি ছিল, তাহা গোপনে বিক্রয় করিয়া অর্থ সঞ্চয় করিলেন। কাঞ্চন হীরকাদি মূল্যবান বস্তু যাহা নিজের সম্পত্তি ছিল তাহা বিক্রয় করিলেন। এইরূপে প্রায় 1,00,000 টাকা সংগ্রহ হইল। গোবিন্দলাল ইহা দ্বারা ভবিষ্যতে দিনপাত করিবেন স্থির করিলেন। তখন মাতৃর সঙ্গে কাশী যাত্রার দিন স্থির করিয়া ভ্রমরকে আনিতে পাঠাইলেন। শাশুড়ি কাশী যাত্রা করিবেন শুনিয়া ভ্রমর তাড়াতাড়ি আসিল। আসিয়া শাশুড়ির চরণ ধরিয়া অনেক বিনয় করিল। শাশুড়ির পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে লাগিল। মা, আমি বালিকা, আমায় একা রাখিয়া যাইও না। আমি সংসার ধর্মের কি বুঝি? মা, সংসার সমুদ্র, আমাকে এই সমুদ্রে একা ভাসাইয়া যাইও না। শাশুড়ি বলিলেন, তোমার বড় ননদ রহিল, সেই তোমাকে আমার মতো যত্ন করিবে, আর তুমিও গৃহিণী হইয়াছ। ভ্রমর কিছুই বুঝিল না, কেবল কাঁদিতে লাগিল। ভ্রমর দেখিল বড় বিপদ সম্মুখে। শাশুড়ি ত্যাগ করিয়া চলিলেন, আবার স্বামীও তাহাকে রাখিতে চলিলেন। তিনিও রাখিতে গিয়া বুঝি আর না আইসেন। ভ্রমর গোবিন্দলালের পায়ে ধরিয়া কাঁদিতে লাগিল, বলিল, কতদিনে আসিবে বলিয়া যাও। গোবিন্দলাল বলিলেন, বলিতে পারি না, আসিতে বড় ইচ্ছা নাই। ভ্রমর পা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া মনে ভাবিল, ভয় কি, বিষ খাইব। তারপরে স্থিরকৃত যাত্রার দিবস আসিয়া উপস্থিত হইল। হরিদ্রা গ্রাম হইতে কিছুদূর শিবিকারোহণে গিয়া ট্রেন পাইতে হইবে। শুভযাত্রীক লগ্ন উপস্থিত, সকল প্রস্তুত। ভারে ভারে সিন্ধুক, তোরঙ্গ, বাক্স, ব্যাগ, গাঁটরি বাহকেরা বহিতে আরম্ভ করিল। দাস দাসী সুবিমল ধৌত বস্ত্র পরিয়া ক্লেশ রঞ্জিত করিয়া দারোয়াজরা সম্মুখে দাঁড়াইয়া পান চিবাইতে লাগিল, তাহারা সঙ্গে যাইবে। দারবানেরা ছিটির জামার বন্ধ গাঁটিয়া লাঠি হাতে করিয়া বাহকদিগের সঙ্গে বকাবকি আরম্ভ করিল। পাড়ার মেয়ে ছেলে দেখিবার জন্য ঝুঁকিল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করিয়া পৌরজন সকলকে যথাযোগ্য সম্ভাষণ করিয়া কাঁদিতে কাঁদিতে শিবিকারোহণ করিলেন। পৌরজন সকলেই কাঁদিতে লাগিল। তিনি শিবিকারোহণ করিয়া অগ্রসর হইলেন। এদিকে গোবিন্দলাল অন্যান্য পৌরস্ত্রীগণকে যথোচিত সম্বোধন করিয়া শয়ন গৃহে রুদ্ধমানা ভ্রমরের কাছে বিদায় হইতে গেলেন। ভ্রমরকে রোদন বিবশা দেখিয়া তিনি যাহা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে না পারিয়া কেবল বলিলেন, ভ্রমর, আমি মাকে রাখিতে চলিলাম। ভ্রমর চক্ষের জল মুছিয়া বলিল, মা সেখানে বাস করিবেন, তুমি আসিবে নাকি? কথা যখন ভ্রমর জিজ্ঞাসা করিল তখন তাহার চক্ষের জল শুকাইয়া গিয়াছিল।
তাহার স্বরের স্থৈর্য গাম্ভীর্য, তাহার অধরের স্থির প্রতিজ্ঞা দেখিয়া গোবিন্দলাল কিছু বিস্মিত হইলেন, হঠাৎ উত্তর করিতে পারিলেন না। ভ্রমর স্বামীকে নীরব দেখিয়া পুনরূপী বলিল, দেখো, তুমিই আমাকে শিখাইয়াছ, সত্যই একমাত্র ধর্ম, সত্যই একমাত্র সুখ। আজই আমাকে তুমি সত্য বলিও। আমি তোমার আশ্রিত বালিকা, আমায় আজই প্রবঞ্চনা করিও না। কবে আসিবে? গোবিন্দলাল বলিলেন, তবে সত্যিই শোনো, ফিরিয়া আসিবার ইচ্ছা নাই। ভ্রমর, কেন ইচ্ছা নাই, তাহা বলিয়া যাইবে নাকি? গোবিন্দলাল, এখানে থাকিলে তোমার অন্নদাস হইয়া থাকিতে হইবে। ভ্রমর, তাহাতেই বা ক্ষতি কি? আমি তো তোমার দাসানুদাসী। গোবিন্দলাল, আমার দাসানুদাসী ভ্রমর আমার প্রবাস হইতে আসার প্রতীক্ষায় জানেলায় বসিয়া থাকিবে, তেমন সময় সে পিত্রালয়ে গিয়া বসিয়া থাকে না। ভ্রমর, তাহার জন্য কত পায়ে ধরিয়াছি, এক অপরাধ কি মার্জনা হয় না? গোবিন্দলাল, এখন সেরূপ শত অপরাধ হইবে, তুমি এখন বিষয়ের অধিকারিণী। ভ্রমর, তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়া বাপের সাহায্যে যাহা করিয়াছি তাহা দেখো। এই বলিয়া ভ্রমর একখানা কাগজ দেখাইলেন। গোবিন্দলালের হাতে তাহা দিয়া বলিলেন, পড়ো। গোবিন্দলাল পড়িয়া দেখিলেন দানপত্র। ভ্রমর উচিত মূল্যের স্ট্যাম্পে আপনার সমুদয় সম্পত্তি স্বামীকে দান করিতেছেন, তাহা রেজিস্টারি হইয়াছে। গোবিন্দলাল পড়িয়া বলিলেন, তোমার যোগ্য কাজ তুমি করিয়াছ, কিন্তু তোমায় আমায় কি সম্বন্ধ? আমি তোমায় অলঙ্কার দিব, তুমি পরিবে, তুমি বিষয় দান করিবে, আমি ভোগ করিব, এ সম্বন্ধ নহে। এই বলিয়া গোবিন্দলাল বহু মূল্য দানপত্রখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। ভ্রমর বলিলেন, পিতা বলিয়া দিয়াছেন, ইহা ছিঁড়িয়া ফেলা বৃথা, সরকারিতে ইহা নকল আছে। গোবিন্দলাল, থাকে থাক, আমি চলিলাম। ভ্রমর, কবে আসিবে? গোবিন্দলাল, আসিব না। ভ্রমর, কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, প্রতিপালিতা, তোমার দাসানুদাসী, তোমার কথার ভিখারি, আসিবে না কেন? গোবিন্দলাল, ইচ্ছা নাই। ভ্রমর, ধর্ম নাই কি? গোবিন্দলাল, বুঝি আমার তাও নাই। বড় কষ্টের ভ্রমর চোখের জল রোধ করিল, হুকুমে চোখের জল ফিরিল। ভ্রমর জোর হাত করিয়া অবিকম্পিত কণ্ঠে বলিতে লাগিল, তবে যাও, পারো, আসিও না। বিনা অপরাধে আমাকে ত্যাগ করিতে চাও করো, কিন্তু মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে, এই পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, কায় মনোবাক্যে তোমার পায়ে আমার ভক্তি থাকে, তবে তোমায় আমায় আবার সাক্ষাৎ হইবে, আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও, বলিতে ইচ্ছা হয়, বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া ডাকিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এ কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই, তুমি আমারই, রোহিণীর ন। এই বলিয়া ভ্রমর ভক্তিভাবে স্বামীর চরণে প্রণাম করিয়া গজেন্দ্র গমন কক্ষান্তরে গমন করিয়া দ্বার রুদ্ধ করিল। ৩১ পরিচ্ছেদ। এই আখ্যায়িকা আরম্ভের কিছু পূর্বে ভ্রমরের একটি পুত্র হইয়া সূতিকাগারেই নষ্ট হয়। ভ্রমর আজই কক্ষান্তরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া সেই ৭ দিনের ছেলের জন্য কাঁদিতে বসিল। মেঝের উপর পড়িয়া ধুলাই লুটাইয়া অসমিত নিঃশ্বাসে পুত্রের জন্য কাঁদিতে লাগিল। আমার ননির পুত্তলি, আমার কাঙালের সোনা, আজ তুমি কোথায়? আজি তুই থাকিলে আমার কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটাইলে তোর মায়া কে কাটাইতো? আমি কুরূপা কুৎসিতা, তোকে কি কুৎসিত বলিত? তোর চেয়ে কে সুন্দর? একবার দেখা দে বাপ, এই বিপদের সময় একবার কি দেখা দিতে পারিস না? মরিলে কি আর দেখা দেয় না? ভ্রমর তখন যুক্ত করে মনে মনে ঊর্ধ্বমুখে অথচ অস্ফুট বাক্যে দেবতা দিগকে জিজ্ঞাসা করিতে লাগিল, কেহ আমাকে বলিয়া দাও, আমার কি দোষে, কি ১৭ বৎসর মাত্র বয়সে এমন অসম্ভব দুর্দশা ঘটিল? আমার পুত্র মরিয়াছে, আমায় স্বামী ত্যাগ করিল, আমার ১৭ বৎসর মাত্র বয়স, আমি এই বয়সে স্বামীর ভালোবাসা বিনা আর কিছু ভালোবাসি নাই। আমার ইহলোকে আর কিছু কামনা নাই, আর কিছু কামনা করিতে শিখি নাই। আমি আজ এই ১৭ বৎসর বয়সে তাহাতে নিরাশ হইলাম কেন? ভ্রমর কাঁদিয়া কাটিয়া সিদ্ধান্ত করিল, দেবতারা নিতান্ত নিষ্ঠুর। যখন দেবতা নিষ্ঠুর, তখন মনুষ্য আর কি করিবে? কেবল কাঁদিবে।
ভ্রমর কেবল কাঁদিতে লাগিল। এদিকে গোবিন্দলাল ভ্রমরের নিকট হইতে বিদায় হইয়া ধীরে ধীরে বহির্বাটিতে আসিলেন। আমরা সত্য কথা বলিব, গোবিন্দলাল চক্ষের জল মুছিতে মুছিতে আসিলেন। বালিকার অতি সরল যে প্রীতি, অকৃত্রিম, উদ্বেলিত, কথায় কথায় ব্যক্ত, যাহার প্রবাহ দিনরাত্র ছুটিতেছে, ভ্রমরের কাছে সেই অমূল্য প্রীতি পাইয়া গোবিন্দলাল সুখী হইয়াছিলেন। গোবিন্দলালের এখন তাহা মনে পড়িল যে যাহা ত্যাগ করিলেন তাহা আর পৃথিবীতে পাইবেন না। ভাবিলেন, যাহা করিয়াছি তাহা আর এখন ফিরে না। এখন তো যাই, এখন যাত্রা করিয়াছি, এখন যাই, বুঝে আর ফেরা হইবে না। যাহা হোক, যাত্রা করিয়াছি, এখন যাই। সেই সময়ে যদি গোবিন্দলাল 2 পা ফিরিয়া গিয়া ভ্রমরের রুদ্ধদ্বার ঠেলিয়া একবার বলিতেন, ভ্রমর, আমি আবার আসিতেছি, তবে সকল মিটিত। গোবিন্দলালের অনেকবার সেই ইচ্ছা হইয়াছিল। ইচ্ছা হইলেও তাহা করিলেন না। ইচ্ছা হইলেও একটু লজ্জা করিল। ভাবিলেন, এত তাড়াতাড়ি কে? যখন মনে করিব তখন ফিরিব। ভ্রমরের কাছে গোবিন্দলাল অপরাধী। আমার ভ্রমরের সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস হইল না। যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না। যে পথে যাইতেছেন সেই পথে চলিলেন। তিনি চিন্তাকে বর্জন করিয়া বহির্বাটিতে আসিয়া সজ্জিত অশ্বে আরোহণপূর্বক কষাঘাত করিলেন। পথে যাইতে যাইতে রোহিণীর রূপরাশি হৃদয়ের মধ্যে ফুটিয়া উঠিল। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ, প্রথম বৎসর। হরিদ্রা গ্রামের বাড়িতে সংবাদ আসিল, গোবিন্দলাল মাতা প্রভৃতির সঙ্গে নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছিয়াছেন। ভ্রমরের কোনো পত্র আসিল না। অভিমানে ভ্রমরও পত্র লিখিল না। পত্রাদি আমলাবর্গের কাছে আসিতে লাগিল। 1 মাস গেল, 2 মাস গেল, পত্রাদি আসিতে লাগিল। শেষ একদিন সংবাদ আসিল যে গোবিন্দলাল কাশী হইতে বাটি যাত্রা করিয়াছেন। ভ্রমর শুনিয়া বুঝিল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলাইয়া অন্যত্র গমন করিয়াছেন। বাড়ি আসিবেন এমন ভরসা হইল না। এমন সময়ে ভ্রমর গোপনে সর্বদা রোহিণীর সংবাদ লইতে লাগিল। রোহিণী রাঁধে বাড়ে, খায়, গা ধোয়, জল আনে, আর কিছুই সংবাদ নাই। ক্রমে একদিন সংবাদ আসিল, রোহিণী পীড়িতা, ঘরের ভিতর মুড়ি দিয়া পড়িয়া থাকে, বাহির হয় না। ব্রহ্মানন্দ আপনিই রাঁধিয়া খায়। তারপর একদিন সংবাদ আসিল যে রোহিণী কিছু সারিয়াছে, কিন্তু পীড়ার মূল যায় নাই। শূলরোগ চিকিৎসা নাই। রোহিণী আরোগ্যের জন্য তারকেশ্বরে হত্যা দিতে যাইবে। শেষ সংবাদ, রোহিণী হত্যা দিতে তারকেশ্বরে গিয়াছে। একাই গিয়াছে, কে সঙ্গে যাইবে? এদিকে 3-4 মাস গেল, গোবিন্দলাল ফিরিয়া আসিল না। 5-6 মাস হইল, গোবিন্দলাল ফিরিল না। ভ্রমরের রোদনের শেষ নাই। কেবল মনে করিত, এখন কোথায় আছেন, কেমন আছেন, সংবাদ পাইলেই বাঁচি। এ সংবাদও পাই না কেন? শেষ নন্দাকে বলিয়া শাশুড়িকে পত্র লিখিল, আপনি মাতা অবশ্য পুত্রের সংবাদ পান। শাশুড়ি লিখিলেন, তিনি গোবিন্দলালের সংবাদ পাইয়া থাকেন। গোবিন্দলাল প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া আপাতত দিল্লি অবস্থিতি করিতেছেন। শীঘ্র সেখানে হইতে স্থানান্তর গমন করিবেন। কোথাও স্থায়ী হইতেছেন না। এদিকে রোহিণীও আর ফিরিল না। ভ্রমর ভাবিতে লাগিলেন, ভগবান জানেন রোহিণী কোথায় গেল। আমার মনের সন্দেহ আমি পাপ মুখে ব্যক্ত করিব না। ভ্রমর আর সহ্য করিতে পারিলেন না। কাঁদিতে কাঁদিতে ননন্দাকে বলিয়া শিবিকারোহণে পিত্রালয়ে গমন করিলেন। সেখানে গিয়া গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরূহ দেখিয়া আবার ফিরিয়া আসিলেন। আসিয়া হরিদ্রা গ্রামেও স্বামীর কোনো সংবাদ না পাইয়া আবার শাশুড়িকে পত্র লিখাইলেন। শাশুড়ি এবার লিখিলেন, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় নাই। এখন সে কোথায় আছে জানি না, কোনো সংবাদও পাই না। এই রূপে প্রথম বৎসর কাটিয়া গেল। প্রথম বৎসরের শেষে ভ্রমর রুগ্ন শয্যায় শয়ন করিলেন। অপরাজিতা ফুল শুকাইয়া উঠিল। দ্বিতীয় পরিচ্ছেদ। ভ্রমর রুগ্ন শয্যা শায়িনী শুনিয়া ভ্রমরের পিতা ভ্রমরকে দেখিতে আসিলেন। ভ্রমরের পিতার পরিচয় আমরা সবিশেষ দিই নাই, এখন দিব। তাহার পিতা মাধবীনাথ সরকারের বয়স 144 বৎসর। তিনি দেখিতে বড় সুপুরুষ। তাহার চরিত্র সম্বন্ধে লোকমধ্যে বড় মতভেদ ছিল। অনেকে তাহার বিশেষ প্রশংসা করিত, অনেকে বলিত তাহার মতো দুষ্ট লোক আর নেই। তিনি যে চতুর তাহা সকলেই স্বীকার করিত, এবং যে তাহার প্রশংসা করিত সেও তাহাকে ভয় করিত। মাধবীনাথ কন্যার দশ দেখিয়া অনেক রোদন করিলেন।
দেখিলেন সেই শ্যামা সুন্দরী যাহার সর্বায়ব সুললিত গঠন ছিল, এক্ষণে বিশুষ্ক বদন, শীর্ণ শরীর, প্রকট কণ্ঠাস্থি, নিমগ্ন নয়নে নেন্দিবর। ভ্রমর অনেক কান্দিল। শেষ উভয়ে রোদন সংবরণ করিলে পর ভ্রমর বলিল, বাবা, আমার বোধ হয় আর দিন নাই, আমায় কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হয়, আমার তো দিন ফুরালো তো আর বিলম্ব করিবে কেন? আমার অনেক টাকা আছে, আমি ব্রত নিয়ম করিব, কে সকল করাইবে? বাবা, তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ কোনো উত্তর করিলেন না। যন্ত্রণা অসহ্য হইলে তিনি বহির্বাটিতে আসিলেন। বহির্বাটিতে অনেকক্ষণ বসিয়া রোদন করিলেন। কেবল রোদন নহে, সেই মর্মভেদী দুঃখ মাধবীনাথের হৃদয়ে ঘোরতর ক্রোধে পরিণত হইল। মনে মনে ভাবিতে লাগিলেন যে আমার কন্যার উপরে অত্যাচার করিয়াছে, তাহার উপর তেমনই অত্যাচার করে এমন কি জগতে কেহ নাই? ভাবিতে ভাবিতে মাধবীনাথের হৃদয় কাতরতার পরিবর্তে প্রদীপ্ত ক্রোধে পরিব্যাপ্ত হইল। মাধবীনাথ তখন রক্তোৎফুল্ল লোচনে প্রতিজ্ঞা করিলেন, যে আমার ভ্রমণের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। তখন মাধবীনাথ কতক সুস্থির হইয়া অন্তঃপুরে পুনঃ প্রবেশ করিলেন। কন্যার কাছে গিয়া বলিলেন, মা, তুমি ব্রত নিয়ম করিবার কথা বলিতেছিলে, আমি সেই কথাই ভাবিতেছিলাম। এখন তোমার শরীর বড় রুগ্ন, ব্রত নিয়ম করিতে গেলে অনেক উপবাস করিতে হয়। এখন তুমি উপবাস সহ্য করিতে পারিবে না, একটু শরীর সারুক। ভ্রমর, এই শরীর কি আর সারিবে? মাধবীনাথ, সারিবে মা, কি হইয়াছে? তোমার একটু এখানে চিকিৎসা হইতেছে না, কেমন করিয়াই বা হইবে? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেহ কাছে নাই, কে চিকিৎসা করাইবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি রাখিয়া চিকিৎসা করাইব। আমি এখন 2 দিন এখানে থাকিব, তাহার পরে তোমাকে সঙ্গে করিয়া লইয়া রাজগ্রামে যাইব। রাজগ্রামে ভ্রমরের পিত্রালয়। কন্যার নিকট হইতে বিদায় লইয়া মাধবীনাথ কন্যার কার্যকারক বর্গের নিকট গেলেন। দেওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, কেমন, বাবুর কোনো পত্রাদি আসিয়া থাকে? দেওয়ানজি উত্তর করিল, কিছু না। মাধবীনাথ, তিনি এখন কোথায় আছেন? দেওয়ানজি, তাহার কোনো সংবাদই আমরা কেহ বলিতে পারি না, তিনি কোনো সংবাদই পাঠান না। মাধবীনাথ, কাহার কাছে এ সংবাদ পাইতে পারিব? দেওয়ানজি, তাহা জানিলে তো আমরা সংবাদ লইতাম। কাশীতে মা ঠাকুরানীর কাছে সংবাদ জানিতে লোক পাঠাইয়াছিলাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আইসে না। বাবুর এক্ষণে অজ্ঞাতবাস। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।